কি অবস্থা সকলের, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা এআই এজেন্ট নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আপনি একটা চ্যাটবট তৈরি করবেন জাস্ট লাইক চ্যাটজিপিটি। নো কোডিং, নো ঝামেলা, সিম্পলি তৈরি করব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ধরনের সব এআই এজেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য। আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে আপনিও আপনার জন্য একটা এআই এজেন্ট তৈরি করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। প্রথমে আমরা আমাদের n8n ওয়েবসাইটটি প্রবেশ করব। যারা এটা সম্পর্কে কিছুই জানেন না তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন, তাহলে সকল বিষয় আপনারা জেনে যাবেন। প্রথমে আমরা এই পেজে চলে আসার পর আমরা ক্রিয়েট এ ওয়ার্কফ্লোতে একটি ক্লিক করে দিব। আমরা নতুন একটা এজেন্ট তৈরি করব। তার জন্য এখানে আসার পর এটা কিন্তু কোনো প্রকার কোডিং জানা লাগবে না আপনার। প্রথমে আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আমরা প্রথমে চেক করার জন্য চ্যাট মেসেজটা সিলেক্ট করব। এটা শুধু চেক করার জন্য। এরপরে আমরা দেখব কিভাবে ওয়েবহুকের মাধ্যমে আপনি নিজের জন্য একটা ইউআই ইন্টারফেস তৈরি করে সেখান থেকে চ্যাট মেসেজ নেবেন। এখান থেকে আমরা এআই এজেন্টটি অ্যাড করে দিব। এখানে প্লাস অপশনে ক্লিক করে এআই এজেন্ট থেকে এআই এজেন্ট সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আমরা ব্যাক চলে যাব। ব্যাক আসার পর এখান থেকে আমরা চ্যাট মডেল, এখান থেকে আপনি চাইলে চ্যাট জিমিনি সিলেক্ট করতে পারেন। জিমিনিতে কিভাবে করতে হয় এটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। আমি আপাতত ডিপসিক দিয়ে দেখাচ্ছি। জিমিনি দিয়ে আপনারা জিমিনি দিয়ে করবেন, কারণ যে জিমিনি হচ্ছে ফ্রিতে আমাদের কিছু ক্রেডেনশিয়াল দেয়। এখান থেকে আমরা সিম্পলি মেমোরি অপশন অ্যাড করে দিব। এখান থেকে মেমোরিতে একটা প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা সিম্পল মেমোরি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা 5 লেন্থ লিখে দেবো, মানে ইউজার মনে রাখবে পাঁচটা মেসেজ, আমাদের গত মেসেজ সে মনে রাখবে এআই এজেন্ট। পরবর্তীতে আমরা এটা বাড়াবো কিভাবে অন্য ভিডিওতে আমরা দেখবো। তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে আপাতত চেক করে নিই যে এটা সম্পূর্ণ কাজ করতেছে কিনা। তার জন্য আমরা নিচেই থাকে যে ওপেন সাইটে একটা ক্লিক করে দিব। করার পর এখানে আমি লিখে দিই হাই। তো দেখতে পাচ্ছেন যে ওয়ার্কফ্লোটি চালু হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি সিম্পলি অ্যান্সার দিয়েছে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট টুডে। ঠিক আছে, আমাদের ওয়ার্কফ্লোতে চলতেছে। এবার দেখো আমাদের মেমোরি কি ঠিকঠাক চলতেছে কিনা। চলুন মেমোরিতে দেখি। এখানে আমি যদি লিখি মাই নেম ইজ তামিম, এটা লিখে যদি আমি এন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখেন সুন্দর করে আমাদের উত্তর দিয়ে দিয়েছে। এবার আমি দেখবো যে এটা আমাদের অ্যান্সারটি মনে রাখে কিনা। এখানে দেখেন আমাদের অ্যান্সারটি মনে রাখছে এবং আমাদের উত্তর দিয়েছে নাইস টু মিট ইউ তামিম। ঠিক আছে, আমাদের আগের অ্যান্সারটি কিন্তু তার মনে আছে। তো আমাদের কিন্তু এআই এজেন্ট অর্ধেক কমপ্লিট করা শেষ। এবার আমরা দেখবো কিভাবে আমরা এটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। তার জন্য আমরা সিম্পলি গুগল থেকে একটা চ্যাটবট ইউআই এখানে লেখার পর আমাদের সামনে এই যে একটা চ্যাটবট পেয়েছি, আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিয়েছি। সিম্পলি ডাউনলোড করার পর আমরা লাভেবল আরো মেলা ধরনের এআই আছে যেখানে কোড লিখতে পারেন। এইখানে একটা আছে, এই যে একটা ওয়েবসাইট আছে, এটা বেস্ট। ঠিক আছে, আমার জানা মতে সব থেকে ভালো এআই কোড লেখেও। এটার প্রাইসও অনেক কম। এটা নিয়ে আমি আগামীতে ভিডিও তৈরি করব। আজকে আমরা দেখবো ইজিরোর মাধ্যমে আপনি কিভাবে এআই। তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করব। প্রথমে ওপেন করার পর আপনি সিম্পলি এটাকে লগ ইন করে নেবেন আপনার জিমেইল। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি সিম্পলি আপনার ইমেজটা আপলোড করে দেবেন, যে ইমেজটা মাত্র ডাউনলোড করে নিয়ে আসলে। এই যে এটাকে আমি সিম্পলি আপলোড করে দিলাম। এখানে আমি এখন বলে দিব ইউ ক্যান মেক দিস ইউআই ডিজাইন ইউআই বট ডার্ক থিম, ইউ ক্যান ইউজ ব্যাকএন্ড n8n ওয়েবহুক। এবার এখানে আপনি ওয়েবহুকটা দিবেন। এই ওয়েবহুকের লিঙ্ক কোথায় পাবেন তার জন্য আপনি আপনার ওয়ার্কফ্লোতে চলে যাবেন। এখান থেকে আমরা এই যে চ্যাট মেসেজটা আছে এটা ডিলিট করে দেব। এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে পরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা এখানে লিখবো ওয়েবহুক। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওয়েবহুক চলে আসে। এটাকে আমরা নিব। নেওয়ার পর এখান থেকে ব্যাক যাব। ব্যাক গিয়ে এটাকে আমরা সিম্পলি আমরা এআই এজেন্টের সঙ্গে অ্যাড করে দেব। তারপর এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এখানে মেথড এসটিপি মেথড থেকে গেটে দিয়ে এখানে পোস্ট মেথড করে দিবেন। এখানে পাথ আপনারা যে কোনো দিতে পারেন, আমি এখানে দিয়ে দিলাম। পাথ দেওয়া হয়ে গেলে এখান থেকে প্রোডাকশন বা এখানে দুইটা অপশন পাবেন। আমরা আপাতত টেস্ট, এখানে যে টেস্টের আছে এটা আপনি সিম্পলি কপি করে নেবেন। কপি করে আর একটা কাজ আছে, নিচে দেখতে পাচ্ছেন অটোমেশন, এখানে রেসপন্স। এই রেসপন্স থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন ইউজিং এ রেসপন্স টু ওয়েবহুক নোড, এটা সিলেক্ট করবেন। আরেকটা জিনিস আমি এখান থেকে আমরা এই ওয়েবহুকটা দিয়ে দিব। এখানে পেস্ট করার পর ইউ ক্যান সেন্ড দিস ওয়েবহুক অ্যান্ড রেসপন্স দিস ওয়েবহুক নোট। এই সিম্পল আমরা এই একটা প্রম্পট দিয়ে আমরা এটাকে এন্টারে ক্লিক করব। এটা আমাদের কাজ চলতে থাকুক, ততক্ষণে আমরা একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আমাদের ওয়েবহুকে আমরা ব্যাক যাব। ব্যাক গিয়ে এখান থেকে আমরা বের হব। বের হওয়ার পর
এখানে এই যে আইটেমে এআই এজেন্টটাকে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, ওয়েবহুক রেসপন্স। এখান থেকে আমরা সিম্পলি সার্চ দেবো ওয়েব, এখান থেকে পেয়ে যাবো রেসপন্স টু ওয়েবহুক। এটা সিম্পলি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেরকম আছে এরকমই রাখবো, তারপরে এটা আমরা এভাবে রেখে দিব। তো আমরা সেভ করে নেব। এবার আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা তৈরি হতে কত দেরি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু চলা হয়ে গেছে, প্রিভিউ চলতেছে। এই যে আমাদের কিন্তু আমাদের জন্য একটা এআই এজেন্ট তৈরি করে ফেলছে। এবার চলুন আমরা এটাকে চেক করি যে এটা কাজ আসলেই করছে কি না। তার জন্য সিম্পলি আমরা প্রথমেই আমাদের n8n ওয়ার্কফ্লোতে ব্যাক যাব। ব্যাক আসার পর এখান থেকে আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা কিন্তু রানিং আছে। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো। এখান থেকে আমরা যদি সিম্পলি লিখি লিখি এন্টার দিই, এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু এরর আসছে, ইম্পোর্ট আনইউজিং। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, এখান থেকে আমরা একটু ব্যাকে যাই। এখান থেকে আমরা সিম্পলি এই যে এইটাকে আমরা পরিবর্তন করে ডিফল্ট বিলোতে ক্লিক করে এখান থেকে আমাদের বাম পাশ থেকে মেসেজ অপশন, এই যে মেসেজ অপশন, এই মেসেজ অপশনটাকে ধরে আমরা এখানে এনে ছেড়ে দিব। আমাদের কাজ শেষ। আরেকটা জিনিস, এই যে সিম্পল মেমোরি, এখান থেকে ঠিক যে মেসেজটাই আমরা এটাকে কপি করে আমরা ব্যাক যাব। ব্যাক গিয়ে সিম্পল মেমোরিতে একটা ক্লিক করে এটাকেও আমরা ডিফল্ট বিলো ক্লিক করে এখানে কি অপশনে আমরা এই মেসেজটি পেস্ট করে দেব। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। আমরা আবার পুনরায় এক্সিকিউট ওয়ার্কফ্লো ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ব্যাক যাব। এই যে আমাদের ওয়েবসাইটে আমরা এখানে আবার পুনরায় লিখব লিখি। দেখি এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন রান আছে। হ্যাঁ, এটা আমরা একই ট্যাবে করি, পাশাপাশি করে দেখি। এটাকে এখানে যদি আমি লিখে এন্টার দিই, তাহলে ধরুন আমাদের ওয়েবহুকটা কিন্তু অটোমেটিক রেসপন্স হচ্ছে। দেখি উত্তর দেয় কিনা। এই দেখুন সিম্পলি আমাদের ওয়েবসাইটে কিন্তু হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ সিম্পলি কিন্তু অ্যান্সার দিয়ে দিস। এবার আসি আমাদের মূল কথা। আমাদের কিন্তু 90% কাজ আমরা করে ফেলছি। এখানে আমরা আরেকটা জিনিস আপনাদের, এইখান থেকে আপনি সবসময় যে আমাদের ওয়েবসাইটটা কিভাবে অ্যাক্টিভ রাখবেন তার জন্য আপনি সিম্পলি এখান থেকে যে প্রোডাকশন ইউআরএল আছে, সিম্পলি এই প্রোডাকশন ইউআরএলটা এখান থেকে কপি করবেন। কপি করে এখান থেকে প্রথমে সেভ করে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দিবেন আপনার ওয়েবসাইটটা। অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনি আপনার ব্যাকে যাবেন। এখান থেকে আপনি এখানে সিম্পলি লিখবেন চেঞ্জ দ্য ওয়েবহুক ইউজিং দিস ওয়েবহুক নিয়ে আপনার প্রোডাকশনটাকে যেটা কপি করলেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এন্টার ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ সময় নেবে। আপনাদের এটা যখনই হয়ে যাবে তখন আপনাদের আবার প্রিভিউতে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু কমপ্লিট। এবার আমাদের ওয়েবহুকটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এই অবস্থায় যদি আমরা মেসেজ দিই তাহলে দেখতে পারবেন আমরা যে মেসেজ দেব অটোমেটিকলি রিপ্লাই দিতে থাকবে। আমাদের ওয়েবহুকটা বারবার এক্সিকিউট করা লাগবে না। এখান থেকে যদি দেখি হু আর ইউ লিখে এন্টার দিই, তো এখানে দেখতে পারবেন দেখছেন ঠিকঠাক সবকিছুই কাজ করতেছে। এখানে আমি আর একটু বলে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, এটা লিখে যদি দিই দেখি কি হয়। দেখুন খুব সহজে অ্যান্সার দিয়ে দিয়েছে। বাট শেয়ার নেম আমরা এদিকে আর না যাই, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর ধরনের আরো এআই এজেন্ট তৈরি করার ভিডিও পাওয়ার জন্য। নো কোডিং এআই এজেন্ট। তো এবার এটাকে কিভাবে আপনি ফ্রিতে হোস্ট করবেন, ফ্রিতে কিভাবে আপনি এটাকে শেয়ার করে ব্যবহার করতে পারবেন, অন্য কাউকে ব্যবহার করার জন্য দিতে পারবেন। এটাকে যদি আপনি চান আরো অ্যাডভান্স করতে, যে আপনি যা যা অ্যান্সার দিতে বলবেন সেই অ্যান্সারই দিবে। মানে এখানে যদি আপনি বলেন হু আর ইউ, তো সে বলবে যে আই অ্যাম এ অ্যাসিস্ট্যান্ট ফর ইউ, আমি একজন অ্যাসিস্ট্যান্ট তানভীর ইসলামের এআই এজেন্ট এআই লার্নার, আমি একজন এআই অ্যাসিস্ট্যান্ট এআই লার্নার্স বাংলার। তো এরকম অ্যান্সার দিবে। কাস্টমাইজ করতে হয় কিভাবে, যদি আপনারা চান তো কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে চলে আসবো পার্টিকুলার ভাবে ডিটেলস সহকারে। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্ত।